সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ভক্তকুলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান 2020 সালের 25 নভেম্বর। এরপর থেকেই তার মৃত্যু নিয়ে চলছে বিতর্ক। অবহেলাজনিত কারণে ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচার কাজ চলছে আর্জেন্টিনার আদালতে। মঙ্গলবার সেই আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তির মেয়ে দালমা ম্যারাডোনা। সাক্ষ্য দিতে গিয়ে দালমা বলেছেন, চিকিৎসকেরা তাদের পরিবারকে বিভ্রান্ত করেছিলেন। এছাড়া যেখানে ম্যারাডোনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানকার পরিবেশও বাতাসের অযোগ্য ছিল দাবি দালমার। সেই বর্ণনা দিতে গিয়ে ম্যারাডোনার 5 সন্তানের সবচেয়ে বড় দালমা জানান তাদের কিভাবে বিভ্রান্ত করেছেন চিকিৎসকেরা। তারা আমাদের বাড়িতে রেখে চিকিৎসা হোম হসপিটালাইজেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেরকম কিছুই করা হয়নি। তারা আমাদের এমন কিছু বিশ্বাস করিয়েছিলেন যেসব তারা কখনোই করেননি, আর এমনটা করতে গিয়ে তারা নির্দয়ভাবে আমাদের বিভ্রান্ত করে গেছেন, প্রতারণা করেছেন। 60 বছর বয়সে মারা যাওয়ার আগে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচারের পর বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে একটি বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয় ম্যারাডোনাকে। ওই বাড়িটা চিকিৎসা দেওয়ার মতো উপযোগী ছিল না, অভিযোগ করেন দালমা। জঘন্য পরিবেশ ছিল বাড়িটার, প্রস্রাবের গন্ধে টেকা যাচ্ছিল না, বিছানাও খুব নোংরা ছিল। সেখানে একটা বহনযোগ্য টয়লেট ছিল, আলো প্রবেশে বাধা দিতে জানালাগুলো ঢাকা ছিল, সেখানে কিছুই ছিল না, ভয়ঙ্কর অবস্থা। রান্নাঘরটাও জঘন্য ছিল। চিকিৎসায় অবহেলার অভিযোগে ম্যারাডোনার চিকিৎসা সেবায় নিয়োজিত 7 জনের বিরুদ্ধে বিচার চলছে। এদের মধ্যে নিউরোসার্জন এবং মনোবিদও আছেন। যদি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলে সর্বোচ্চ 25 বছর পর্যন্ত জেল হতে পারে। তাদের চিহ্নিত করে দালমা বলেন, বাবা হাসপাতালে থাকতে না চাওয়াতেই এই চিকিৎসকেরা বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার কথা বলেন। স্বেচ্ছায় হাসপাতালে থাকা, জোর করে হাসপাতালে রাখা ও বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া, এই 3টা বিকল্প ছিল। তবে তারা আমাদের বুঝিয়েছিলেন বাড়িতে রেখেই শুধু চিকিৎসা করানো সম্ভব। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 24 ঘন্টায় সেবা দেওয়ার, বলেছিলেন ব্লাড প্রেশার ও চিকিৎসা দেওয়ার জন্য সবসময়ই নার্স থাকবে। দালমা আরও অভিযোগ করেন, চিকিৎসাকালীন সময়ে তাকে বাড়িতে প্রবেশ করতে দেননি চিকিৎসকেরা। আমি প্রতিটি মুহূর্তে বাবার অভাব অনুভব করি। যেটি সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় এটা জানা যে চিকিৎসকেরা নিজেদের কাজটা করলে হয়তো এমন কিছু হতো না। বাবা যে অবহেলার শিকার হয়েছেন সেটি মনে পড়লে যন্ত্রণায় কুঁকড়ে যাই। যদি জানতাম এমন কিছু হবে আমি হয়তো সবকিছু ভিন্নভাবে সামলাতাম, কিন্তু আমি এমন কিছু কল্পনাও করতে পারিনি। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের 8 থেকে 25 বছরের জেল হতে পারে। মামলায় প্রায় 120 জনের সাক্ষ্যদানের কথা রয়েছে, যা চলতে পারে আগামী জুলাই পর্যন্ত।